আচ্ছা, কিয়ামত কখন সংঘটিত হবে, তো ওই সম্পর্কিত একটা হাদিস আছে। তো হাদিসটা হচ্ছে এই এই ছেলেটি যদি বেঁচে থাকে সে বৃদ্ধ হওয়ার পূর্বে কিয়ামত হবে। তো আপনারা এই হাদিসটাকে দেখাচ্ছেন কিয়ামত আপনারা কখন হবে আস্তে 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 সেই আস্তে হিসাবে, আস্তে আস্তে কিন্তু একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে মোহাম্মদকে কি প্রশ্ন করা হয়েছিল যদি আগে একটু বলতেন যে মোহাম্মদকে প্রশ্নটা কি করা হয়েছিল? কিয়ামত কখন সংঘটিত হবে। যখন মোহাম্মদকে এই প্রশ্নটা করা হয়েছিল তখন কি জিজ্ঞেস করা হয়েছিল? ওই লোকেরা কি জিজ্ঞেস করেছিল ভাই আমাদের মৃত্যু কবে হবে এটা জিজ্ঞেস করেছিল, নাকি কেয়ামত কবে হবে সেটা জিজ্ঞেস করেছিল? কিয়ামত কখন হয় এটা জিজ্ঞেস করছিল আর কি। এইটা নিয়ে একটু আমি জানতে চাচ্ছিলাম যে ওদের ব্যাখ্যাটা আর আপনাদের ব্যাখ্যাটা। বাট ওরা বলতেছে রাবি নাকি ওইখানে বলছে যে এখানে কিয়ামত দ্বারা মৃত্যুর কথা বলা হয়েছে। রাবি তো এটা বলে নাই, এটা বলেছে হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে যারা হচ্ছে গিয়ে হাদিসগুলা কে কম্পাইল করেছে তারা তো জানতো যে হুম। মুহাম্মদের এই কথাটা ঠিক হয় নাই, ভুল বইলা ফেলাইছে মুহাম্মদ। অনেক হাদিসগুলা সংকলন হয়েছে তো অনেক পরে, তাই না? আচ্ছা আমরা হাদিসটা বের করি, হাদিসগুলো আমরা বের করে আমরা দেখি যে সেখানে আসলে কি জিজ্ঞাসাটাই কি করা হয়েছে আর মানে উত্তরটাই দিছে কি। সবকিছু তো হাদিসটা বের করলে আচ্ছা, পরিষ্কার এটা হবে। আহ নাকি হাদিসটা বের করলে তো সব পরিষ্কার হবে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ। আহ, রফিক ভাই যে এই জিনিসটা পড়েন তো বা আপনাদের সহিহ মুসলিম। হ্যাঁ বলেন, বলেন বলেন। আপনার এখানে হাদিসটা যেভাবে আছে অরিজিনাল বইতে কি সেম অনুরূপ সেমই আছে না? তাহলে অসুবিধা কি, আমরা অরিজিনাল বই থেকেও বের আপনার করবো, না অসুবিধা কি? ওয়েবসাইটের মধ্যে হাদিসটা আপনি যেভাবে রাখছেন, মানে যেভাবে। ভাই আমরা তাহলে অরিজিনাল বই থেকেও বের আচ্ছা। করবো, না অসুবিধা কি? আমার কাছে তো অরিজিনাল বইও আছে, তাহলে তো কোনো তো সমস্যা নাই নাকি? অরিজিনাল বই থেকে বের করলেও তো আমি বের করতে পারি, এটা তো আমরা হ্যাঁ, তো হ্যাঁ। কখনো বলি নাই যে অরিজিনাল বই থেকে দেখাবো না ভাই, ওইটার থেকে দেখাইলে তো ভাই সমস্যা, এটা তো আমরা বলি নাই কখনো। আপনারা যখন চাইবেন তখন আমরা অরিজিনাল বই থেকে বের করে দেখাবো, অসুবিধা কি? আমাদের তো সেটা নিয়ে কোনো প্রবলেম তো আমরা বলতেছি না। আচ্ছা আগে আমরা হাদিসটা একটু পড়েন, এই হাদিস দুইটা একটু পড়েন ভাই, আগে উপরের হাদিসটা পড়েন তারপর নিচের হাদিসটা আপনি পড়েন। আগে প্রথম হাদিসটা পড়েন ভাই। আচ্ছা, হ্যাঁ, উনি বলেন আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটির মধ্যে। রাবি বলেন এই সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে একত্রিত করেছেন। আচ্ছা এটা দ্বারা কি বুঝাইছে যে কেয়ামত তো অতি সন্নিকটে নাকি, ফিতনা সমূহ এবং কেয়ামত নিকটবর্তী মানে হচ্ছে কেয়ামত অতি সন্নিকটে নাকি? হ্যাঁ। না, এখানে আপনি যদি ইসলামের, হ্যাঁ, না আপনি আবার যদি ইসলামের অনেকগুলো ব্যাপার দেখে রাখেন, যেমন এখানে বলে যে দুনিয়ার ওইখানকার একদিন দুনিয়ার অনেক দিন, অনেক দিনের না না সমান, এখানে এরকম তো, অনেক বলে না। মোহাম্মদ তো ওই যে এরকম আল্লাহর দিনের সমান এটা বোঝায় নাই তো এখানে। মোহাম্মদ তো এখানে আল্লাহর দিন অনেক বড় বা আল্লাহর দিন অনেক ছোট এরকম কিছু তো এখানে হ্যাঁ, বোঝায় নাই। এখানে তো মোহাম্মদই তার নিজের আঙ্গুল দিয়া দেখায় দিচ্ছে যে কিয়ামত অতি সন্নিকটে, অতি নিকটবর্তী। টাইটেলেও বলা আছে কিয়ামত নিকটবর্তী হওয়া। এটা তো আল্লাহর নিকটবর্তী নাকি মুহাম্মদের নিকটবর্তী, এখানে তো বলেই দিছে, সে তার আঙ্গুল দেখায় বলেই দিছে যে সে মুহাম্মদ এবং কিয়ামত প্রেরিত হয়েছে এই দুইটার মতো, মানে খুবই কাছাকাছি বুঝাইছে। এবং সাহাবীরাও এই জিনিসটাই বুঝছে যে খুবই কাছাকাছি, খুবই সন্নিকটে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণেই টাইটেলের উপরেও লিখছে কিয়ামত নিকটবর্তী হওয়া নাকি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো এটা তো আল্লাহর দিন বা জিব্রাইলের দিন এরকম তো কিছু এখানে বোঝায় নাই, কিয়ামত অতি সন্নিকটে এটাই তো বুঝাইছে, তাই না? হ্যাঁ। আর ওই হাদিস দেখে ওইরকম কিছু বোঝা যাচ্ছে না আর কি। আচ্ছা এই হাদিসে তো বোঝা যাচ্ছে যে কিয়ামত অতি সন্নিকটে, এটা তো বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মুহাম্মদ মারা যাওয়ার আগে মানে এই জিনিসটা বইলা গেছে যে কেয়ামত খুবই সন্নিকটে, একদম আঙ্গুল দুইটা আঙ্গুল যে কাছাকাছি, যতটা কাছাকাছি ততটা কাছাকাছি, মানে একদম কাছাকাছি চলে আসছে। কিন্তু মুহাম্মদ তো মরছে 1450 বছর হয়েছে, এখনো তো কেয়ামত টেয়ামত হয় নাই নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা পরের হাদিসটা আমরা পড়ি, এই হাদিসটাতে কি বলা আছে। এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, এখানেও কিয়ামত নিকটবর্তী হওয়া চ্যাপ্টারের ভিতরে আছে 7142। আমি অরিজিনাল বইও বাইর করতেছি, বাইর করবো না অসুবিধা নেই। অরিজিনাল বইটা ডাউনলোড হচ্ছে, মানে আমি অন্য ট্যাবে খুঁজতেছি অরিজিনাল বইটা। এই 7142 নম্বর হাদিসে কি বলা আছে যদি একটু পড়ে শোনাইতেন ভাই। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, তখন তার নিকট
মোহাম্মদ যারা নামক এক যারা জিজ্ঞেস আনসারী করছে, বালক উপস্থিত। ভাই ভাই যারা জিজ্ঞেস করছে তারা হ্যাঁ কি হ্যাঁ। এরকম জিজ্ঞেস করছে, হুজুর আমাকে মৃত্যু কবে হবে, এটা কি জিজ্ঞেস করছে? এটা তো ভাই যে কেউ বলতে পারে, এটা তো এটা বলার জন্য তো নবী হওয়ার দরকার নেই, তাই না? মনে করেন এক বুইড়া বেটা এসে বললো যে আপনার যে মানে একটা 60 বছরের লোক এসে আপনারা যদি বলে যে রফিক ভাই আমি হুম হুম কবে মারা যাব, আপনিও তো বলতে পারবেন যে আপনার বা আপনার হুম ছোট পোলাটা যদি বাইচা থাকে, সে বৃদ্ধ হওয়ার আগেই আপনি মরে যাবেন। এটা তো হুম। যে কোনো পাগলে বুঝে নাকি? এটার জন্য তো কলিমুদ্দিনও এটা কইতে পারে, এটার জন্য তো নবী হওয়ার দরকার নেই। এটা তো যে কোনো মানুষের এই জ্ঞান আছে নাকি? হ্যাঁ, আমি একটু তো বলি ওই যে এই যে মুফতি ইমরান বিন বশির, উনি একটা ভাই ভিডিও করছে অন্য এই প্রসঙ্গে এই অন্য হাদিসটা। প্রসঙ্গে আমরা হুম, ভাই হুম। অন্য প্রসঙ্গে আমরা পরে যাব, আগে আমরা এই হাদিসটা আগে বুঝে নিই। না না আপনার না, যদি এই অন্য এই কিছু সম্পর্কে বলার থাকে। সম্পর্কে এই হাদিসটা, না না এই না হাদিসটাই। না, তো এখন আপনি উনি এই মুফতি ইমরানের কথাতে যদি চলে যান, তাহলে আমার পয়েন্টটা এখানে ইয়া হয়ে যাবে। আপনি আগে এই জিনিসটা শেষ করেন, তারপর আপনি যদি এটা বলতে চান তাহলে একটু পরে বললেন, সেই সেই সুযোগ আপনি পাবেন, কিন্তু আগে আচ্ছা এটা শেষ করে নেন, হ্যাঁ? তো আচ্ছা, আমি এই পরে জিনিসটা বলি। তো হুম, হুম। এই জিনিসটা তো যে কেউই বলতে পারে যে কবে ওই বেটা মরবো। ওই বেটা এটা তো মানে কলিমুদ্দিন, রহিমউদ্দিন, আক্কাসউদ্দিন যে কেউ কইতে পারে যে ওই যে পোলাটা দাঁড়ায় আছে না, ওই পোলাটা বড় হওয়ার আগেই তোমরা সবাই মরে যাবা। এটা তো যে কোনো কলিমুদ্দিন, আক্কাসউদ্দিন, সগিরউদ্দিন যে কেউ কইতে পারে, তাই না? জি। এইটা জিজ্ঞানোর জন্য তো নিশ্চয়ই মানে ওই বেটায় মোহাম্মদের কাছে এসে জিজ্ঞেস করে নাই নাকি? হ্যাঁ, হাদিস দেখে কিন্তু এরকমই বোঝা যাচ্ছে। হাদিস দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মোহাম্মদ আসলে জিজ্ঞেস ছিল যে কেয়ামতটা কবে হইব, মানে ওই যে যেই কেয়ামত সেই কেয়ামতটা কবে হ্যাঁ হইব, হ্যাঁ এটাই তো আচ্ছা। এখন আমরা তাহলে সেই সরাসরি হ্যাঁ বইটা হ্যাঁ। থেকে বের করি, বইটা থেকে দেখি যে আমরা বইটাতেও এই জিনিসটাই আছে নাকি নাই, আমরা একটু চেক করে দেখবো। আমি বের করে ফেলছি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ষষ্ঠ খণ্ডতে আমি বই বের করে ফেলছি। এই যে দেখেন তো 7142 নম্বর হাদিসে যেটা লেখা আছে মেলে কিনা, আমি যেটা লিখছি সেটার সাথে সংশয়.com যেটা আছে সেটার সাথে মেলে কিনা একটু ভাই পড়েন তো। হ্যাঁ হ্যাঁ, মিল আছে। কোনো বাক্য কি আমি চেঞ্জ করছি সংশয়.com দেওয়ার সময়? কোনো কথা কি আমি নিজের ঢুকাইছি বা চেঞ্জ করছি কিছু একটা? দেখেন তো। না না। তাহলে তো বইয়ে যেটা আছে আমি তো সেটাই দিছি আচ্ছা, একটা নাকি? জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, আবার ওই হ্যাঁ যে অধ্যায়তে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে, সেখানেও কিন্তু ফিতনার সমূহ ও কিয়ামতের নির্দেশাবলী। হ্যাঁ, তাহলে তো একদম কেয়ামতের কথাই এখান তো থেকে এখানে বোঝানো এখান হইতেছে থেকেও কিছু এখানে। বোঝা যায় যে কিয়ামত বলতে মৃত্যু বুঝায় না। এই কিয়ামত বলতে আমরা সাধারণত যে কিয়ামত বুঝি সেটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, সেটাই তো বোঝানো হয়েছে। এই চ্যাপ্টারের নাম হইতেছে ফিতনা কিন্তু সমূহ এবং আবার কিয়ামতের নিদর্শনাবলী, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই বেটায় কবে মরবো এটা কিন্তু তো কিয়ামতের নিদর্শনাবলী হইতে পারে না, তাই না? এটা তো যৌক্তিক ভাবে সম্ভবই না। এখন আপনি যেটা বলতেছেন যে আরেকটা হাদিস আছে, হ্যাঁ আরেকটা হাদিসে আরেকজন যে হুম হুম। হিসাম হিসাম নামক একজন একজন বলছে যে এইটা দ্বারা বোঝানো হয়েছে, ওই হাদিসের শেষে লেখা আছে হিসাম বলেছেন যে এটা দ্বারা ওই ব্যক্তিদের মৃত্যু বোঝানো হয়েছে। কিন্তু এই হিসাম তো অনেক পরের ব্যক্তি, হিসামের মানে ইয়া তো অনেক পরে, সে তো অলরেডি জানে যে কিয়ামত তখনো সংগঠিত হয়নি, ওই পোলা মইরা ভূত হয়ে গেছে, এরপরও কিয়ামত সংগঠিত হয়নি। এই কারণে ওই বেটাই কইছে, ওই বেটা তখন এটা ব্যাখ্যা দিচ্ছে একটা যে আসরের নবী বুঝাইছে যে ওদের মৃত্যু এটা কিয়ামত বোঝায় নাই, নবী আসলে ওইটা বুঝাইছে। এটা তো ভাই যে কোনো অন্ধবিশ্বাসী লোকই তো এই কাজটা করবে যে মনে করেন নবীকে যে বিশ্বাস করে, আর নবীর একটা কথা ভুল হয়ে গেছে, দেখা যাচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে যে ভুল হয়ে গেছে, এখন তো গোজামিল দেওয়ানোর চেষ্টা করবেই সে। আরেকটা হাদিস আপনি যেটা বলতেছেন সেই হাদিসে হিসামের একটা বক্তব্য ওইটার সাথে অ্যাড করা আছে হাদিসের সাথে, কিন্তু হিসাম তো অনেক পরের আচ্ছা, ব্যক্তি, হিসাম তো অলরেডি জানে যে কিয়ামত ওই হয় নাই, হাদিসটা কি বলা উনি মরে বর্ণনা গেছে। করছেন? হ্যাঁ, ওই হাদিসটা কি উনি বর্ণনা করছেন? বুখারী শরীফে মনে হয় ওই হাদিসটা আছে। না না, ওই হাদিস উনি বর্ণনা করেনি। হিসামের জন্মই তো অনেক পরে। হিসাম কে বলেন তো দেখি ভাই, হিসাম? না, এটা আমি জানি না। আচ্ছা, হিসামের জন্ম আচ্ছা হিসামের জন্ম কত সালে এটা আমি এই মুহূর্তে ইয়া করতে পারতেছি না। আহ, হিসাম সম্ভবত আহ,
হিসাম সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, হিসামের যে জন্মটা কত সালে সেটা আমার মনে পড়তেছে না। আচ্ছা, ওইটা আমি পরে একটু চেক করে দেখবো না, ওই বেটা যে হিসাম সেটা। কিন্তু এই হাদিস পড়ে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবীকে ওই বেটায় এটাই জিজ্ঞেস করছিল, কিয়ামত কবে হবে সেটাই জিজ্ঞেস করছিল। তাহলে যদি এরকম হয়ে থাকে যে নবী উত্তরে বলছে যে না, তোমাকে মৃত্যু এই সময় হইব, তাহলে তো নবী একটা মিথ্যা কথা কইছে, কারণ নবীর তো এই প্রশ্ন জিগাই নাই তারা, তাই না? হুম। কেউ যদি এই ব্যাখ্যা দিতে চেষ্টা করে যে নবী এইখানে কিয়ামত দ্বারা বুঝাইছে ওদের মৃত্যু কবে হবে, ওই বেটার মৃত্যু কবে হবে এটা বুঝাইছে, তাহলে তো সে নবীকে মিথ্যাবাদী প্রমাণিত করলো, মিথ্যাবাদী সাব্যস্ত করলো। কারণ নবীকে তো এই প্রশ্ন করাই হয় নাই যে আমার মৃত্যু কবে হবে। আচ্ছা, আমি তাহলে আরেকটা জিনিস দেখাই আচ্ছা, আপনাকে। নবীর কিন্তু অনেকগুলা কিয়ামত ভবিষ্যৎবাণী। কিয়ামত আচ্ছা ভাই, আপনি একটু দেখেন যে আরেকটা জিনিস একটু দেখেন যে নবীর কিন্তু অনেকগুলা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। যেমন ধরেন একটা হাদিসে বলা আছে যে শুনতে পাচ্ছেন ভাই, রফিক ভাই? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই হাদিসটা বুখারী শরীফের, এই হাদিসটা একটু পড়েন তো ভাই। আচ্ছা, উনি বলেছিলেন মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিয়া, দাজ্জাল আর না মহামারী। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন মদিনা নগরীতে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না, তাই না ভাই? হুম, হুম। এটা তো সহিহ হাদিস কি? হ্যাঁ, রফিক ভাই, তাইলে মদিনা নগরী যে যখন করোনা হয়েছিল মদিনা নগরী লক করছিল, এটা কি আপনি জানেন? হ্যাঁ, মদিনা নগরী যে মানে শাটডাউন করে দিছিল এবং কারফিউ জারি করছিল, কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না, কেউ শহরের ভিতরেও ঢুকতে পারবে না, বাইরেও যেতে পারবে না। ওইখানে অনেকগুলা মানুষ পাওয়া হ্যাঁ, গেছে হ্যাঁ। যারা করোনাতে আক্রান্ত মানুষ পাওয়া গেছে এখানে। তাহলে ভাই করোনা আক্রান্ত মানুষ পাওয়া হুম। গেল কেমনে? এই যে মদিনায় মহামারী প্রবেশ করলো কেমনে মদিনায়? মদিনায় না গেটের সামনে দুইটা ফেরেশতা খাড়ায় আছে? আমি তো আরেক হাদিসে আছে যে গেটের সামনে দুইটা ফেরেশতা খাড়ায় থাকবে, যখন মসজিদ দজ্জাল যদি ঢুকতে নেয় বা মহামারী যদি ঢুকতে নেয়, ফেরেশতারা একেবারে কাপ কাপ করে কাটবে এগুলোরে, হ্যাঁ, মাইরা মুইরা ফেলবে। কিন্তু মদিনাতে তো মহামারী ঢুকে গেছে, ঢুকে মানুষ মেরা ফেলাইছে। তাহলে নবীর কথা কি সত্য হইলো? না। আচ্ছা, আমরা দেখি আরেকটা হাদিস, দেখি আমরা আরেকটা হাদিসে দেখেন, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬,৯৬৫ নম্বর হাদিস। এখানেও যেটা বলা আছে, দজ্জাল ও প্লেগ মদিনার কাছে আসতে পারবে না। এখানে প্লেগের কথা বলা আছে। মদিনায় প্লেগও হয়েছে অনেকবার। এই ১৪৫০ বছর বয়স, ১৪৫০ বছরে হাজার শত শতবার প্লেগ হয়েছে মদিনাতে, হ্যাঁ, মদিনাতে প্লেগ ছড়ায় পড়ছে। এই যে দেখেন, এটার ব্যাখ্যাও আমরা পড়ি, এটার ব্যাখ্যা সহিহ মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা, এই গ্রন্থটা থেকে আমরা পড়ি। মহামারী ও দজ্জালের প্রবেশ হইতে মদিনা সংরক্ষিত, কথাটা দেখা যাচ্ছে ভাই? জি, জি, যাচ্ছে। এটা হচ্ছে মানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, হাদিস যে ব্যাখ্যা যারা করে তারা ব্যাখ্যা দিচ্ছে এটার, যে মদিনাতে কোনোদিন মহামারী এবং দজ্জাল মদিনায় প্রবেশ করতে পারিবে না। এটা তো লেখা, এই যে দেখেন লাল দাগ দিয়ে ইয়া করে দিছি, দেখা যাচ্ছে? আচ্ছা, রফিক ভাই তো চলে গেল। দেখেন আমরা এই যে মানে রফিক ভাই যদি আবার আসে তাহলে আবার যুক্ত করবো না। কিন্তু দেখেন এখানে কিন্তু হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পরিষ্কারভাবে বলা আছে, মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ প্রহরায় নিযুক্ত রহিয়াছে, ফলে মহামারী ও দজ্জাল মদিনায় প্রবেশ করিতে পারিবে না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই জিনিসটা বলা আছে। ঠিক আছে, আমরা এবার আরেকটা বুখারী শরীফের আরেকটা হাদিস পড়ি, দেখেন ২৪৬৭ নম্বর হাদিস। একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। মানে মদিনাতে মহামারী, ঠিক আছে। এখন আমাদের দেখা দরকার যে এই জিনিস, এই মহামারীটা মুহাম্মদ যে হাদিসটা কইছিল তার আগে নাকি পরে? আগে হইলে তো হইতেই পারে, সেটা স্বাভাবিক। হয়তো আগে হইলে সেটাতে আর কোনো আপত্তির কিছু থাকবে না। কিন্তু যদি মুহাম্মদের মৃত্যুর পরে হয় তাইলে তো সমস্যা, কারণ মুহাম্মদ তো বইলা গেছে যে মদিনায় কখনো, মুহাম্মদ যখন বলছে এই বলার পর থেকে কখনো মদিনাতে মহামারী প্রবেশই করতে পারবে না। মুহাম্মদের বলার পর থেকে এটা জারি হয়ে যাবে। আগে হইলে হইছে, কিন্তু পরে পরে আর হইতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে, দেখি আমরা এই হাদিসের ভিতরে কি আছে। দেখেন, এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে এই যে দেখেন, আমি আমি ওমরের কাছে বসা ছিলাম এবং ওমরকে সে বলল, হে আমিরুল মুমিনিন। মানে এই কথাটার মানে হচ্ছে ওমর তখন খলিফা। মানে মোহাম্মদ মারা যাওয়ার পরে, আবু বকর মারা যাওয়ার পরে ওমর আইসা যখন খলিফা হয়েছে তখনকার ঘটনা এটা। তার মানে মোহাম্মদের মানে অনেক পরে, মৃত্যুর অনেক পরের ঘটনা এটা। তাহলে তো সেই ওমরের আমলে তো মদিনাতে মহামারী দেখা দিছিল।
তাহলে মোহাম্মদ যে বলল মদিনাতে মহামারী প্রবেশ করবে না, আচ্ছা দেখি আমরা আরো দেখি, আমরা একটু কয়েকটা নিউজ দেখি। দেখেন এখানে মানে সৌদি আরবে মক্কা মদিনায় 24 ঘন্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেখেন এখানে দেখেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইসলাম ধর্মের পবিত্র ওদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস নেই ভাই। ওরা এই যে সৌদি আরবের যে সরকার, ওরা তো জানে যে আল্লাহর নবী বলেছে যে মদিনাতে কখনো মহামারী প্রবেশই করতে পারবে না, যে ফেরেশতারা গেটের সামনে প্রবেশ পথে দাঁড়ায় আছে, মাইরা ফাটা ফেলাবে, করোনার মাইরা ফাটা ফেলাবে, ভূত করে দিবে ওরা। কি ভাই এটা কেমন কথা? সৌদি আরবের মানে সরকার কি নাস্তিক সরকার হয়ে গেল নাকি? হাদিসে বিশ্বাস করে না, নবীর কথাতে বিশ্বাস করে না, এটা কেমন কথা? দেখেন ইত্তেফাক পত্রিকাতে আসছে পবিত্র মদিনাকে করোনা মুক্ত ঘোষণা, 13ই জানুয়ারি 2025। আমি এটা স্ক্রিনশটটা নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে করোনা মুক্ত ঘোষণা করার আগে বুধবার মদিনা মুনাওয়ার আল আইস শহরে 13 জন কোভিড-19 রোগী ছিলেন, তারা সবাই এখন সুস্থ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র শহরের আবহাওয়া অত্যন্ত চমৎকার। এদেরকে মানে শেষ পর্যায়ে এদেরকে পাওয়া গেছে, এই কয়েকজন ইশাকে পাওয়া গেছে। তাহলে তো ভাই মুহাম্মদের ভবিষ্যৎবাণী তো মিললো না, এটা তো হইলো না। মুহাম্মদ যে এই কথাটা বলছে এটা তো মিলতেছে না। তাইলে আরো অনেকগুলা যেমন ধরেন দজ্জালের কোন চোখ কানা, দজ্জালের কোন চোখ কানা, এই ভবিষ্যৎবাণী করতে গিয়ে গোজামিল পাকাইছে। একবার কইছে ডাইন চোখ, আরেকবার কইছে বাম চোখ। হ্যাঁ, দজ্জালের ডান চোখ কানা হবে আর দজ্জালের বাম চোখ কানা হবে। হ্যাঁ দেখেন, এই যে দজ্জালের বাম চোখ কানা, দেখেন আবার দজ্জালের ডান চোখ কানা, দজ্জালের বাম চোখ কানা, দজ্জালের ডান চোখ কানা। মুসলিম হাদিস একাডেমিতে বলা আছে দজ্জালের ডান চোখ কানা, মিশকাত শরীফে বলা আছে দজ্জালের বাম চোখ কানা। কেমনে ভাই, কেমনে মিলাইবেন কেমনে? মানে এগুলা তো গোজামিল দিয়া মিলাইতে মানে ঘাটাঘাটি করে মিলাইতে চেষ্টা করবেন আপনারা যারা অন্ধবিশ্বাসী মুসলিম আছে, তারা তো চেষ্টা করবেই, কিন্তু ভাই মিলবে না তো আসলে। হ্যাঁ, এগুলা তো মেলে না তো। এগুলা তো একটা সেন্সিবল মানুষ এগুলা পড়লেই বুঝতে পারবে এগুলা একটাও মিলতেছে না। সব গোজামিল মানে গোজামিল দিয়ে এখন টাইনা টুইনা মিলানোর চেষ্টা আপনারা করতে পারেন, কিন্তু এগুলাতে কাজ হবে না তো ভাই। দেখেন আরেক জায়গায় মনে করেন, আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আহ মোহাম্মদ একবার গেছে। আচ্ছা প্রথমে আমরা কয়েকটা একটা হাদিস পড়ে নেই, একটা গুরুত্বপূর্ণ হাদিস সুনান আবু দাউদ শরীফের 3607 নম্বর হাদিস। এখানে যেটা বলা হচ্ছে দেখেন, মোহাম্মদ বলতেছে মানে না, আব্দুল্লাহ ইবনে আমর বলতেছে, আমি যা কিছু রাসূলুল্লাহর নিকট থেকে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। হ্যাঁ, এই আমর সে একজন হাদিস লেখক ছিল, বিখ্যাত হাদিস লেখক, ঠিক আছে। ইলম লিপিবদ্ধ করা সম্পর্কে। এখন মোহাম্মদের সাথে যখন কথা বলছিল তখন মোহাম্মদ তাকে অবহিত করি, তখন তিনি মানে মোহাম্মদ তার মানে মোহাম্মদের আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন, তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, মানে আল্লাহর কসম, যা কিছু এই মুখ থেকে বের হয় তা সবই সত্য। মানে মোহাম্মদ বলতেছে যে মোহাম্মদের মুখ থেকে যা বের হয় তুমি লিখা রাখো, এগুলো হচ্ছে জ্ঞান, এগুলো সবই সত্য। এগুলো প্রত্যেকটা কথাই যা এখান মুখ দিয়ে বাইর হবে প্রত্যেকটা কথাই হইতেছে সত্য কথা। হুম, তুমি এগুলো লিখে রাখো। এটা আহ আব্দুল্লাহ ইবনে আমরকে সে উপদেশ দিল মোহাম্মদ। এটা একটা সহিহ হাদিস, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, এটা অস্বীকার করে পার পাবে না, এটা অস্বীকার করা সম্ভব না এই হাদিসকে, ঠিক আছে। মোহাম্মদ বলছে তার মুখ দিয়া যেই কথাটা বের হবে সেটা লিখে ফেলতে, কারণ ওই মুখ থেকে যা বের হয় সবই সত্য। এখন পরে আমরা আরেকটা হাদিস পড়ি। দেখেন এই এটার ইয়াটাও পড়ে নি, এটার যে মানে ইয়াটা যেটা আছে দেখেন, কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন তিনি রাসূলুল্লাহ প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন তা কেবলই ওহী। মানে মুহাম্মদের মুখ থেকে যা বাইর হবে সেটাই হচ্ছে ওহী। অন্যত্র ইরশাদ হচ্ছে, আমার কোনো সাধ্য নেই যে আমার পক্ষ থেকে কোনো কিছু পরিবর্তন করে দিব, আমি তো কেবলই তাই অনুসরণ করি যা আমার প্রতি আদেশ করা হয়। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন বা করেন, সমর্থন করেন, সবই ওহী নির্ভর, এবং এসবের সমষ্টি হলো সুন্নত। আমাদেরকে কোরআনে আল্লাহ পাক রাসূলের ইত্তিবা করার আদেশ দিয়েছেন, অর্থাৎ তার সুন্নতের অনুসরণের আদেশ দিয়েছেন। সুতরাং সুন্নত আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য তথা শরঈ প্রমাণ সাব্যস্ত হলো। মানে মুহাম্মদের মুখ থেকে যা বাইর হবে সেটাই হচ্ছে বিধান। এখন আমরা আরেকটা হাদিস পড়ি, সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5915 নম্বর হাদিস। দেখেন এখানে কি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, লোকেরা খেজুর গাছ তাবির করত। মানে ওই যে, আচ্ছা এখানে বলেই দিছে, রাবি বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভধান করত। মানে তাদের একটা কৃষকদের একটা মানে টেকনিক হচ্ছে ওই যে ইয়াগুলাকে মিলাই দিয়ে তখন গর্ভধারণ করানো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করছো? তারা বলল, আমরা এরূপ করে আসছি। তিনি বললেন, তোমরা এমন না করলেই বোধহয় ভালো হয়।
রাবী বলেন রাবী বললেন, সুতরাং তারা তা বর্জন করলো, আর এতে খেজুর ঝরে পড়লো, অথবা রাবী বলেছেন তার উৎপাদন কমে গেল। দেখেন, এই যে তারা কৃষকরা কিন্তু অনেক কিছু জানে, গাছপালা কিভাবে ইয়া করতে হয়, রেণুর সাথে মিলায় কিভাবে গর্ভধান করতে হয়, নতুন নতুন চারা, বীজ, এগুলা সম্পর্কে কৃষকদের ভালো আইডিয়া আছে। এই পাকনা মোহাম্মদ সেখানে গিয়া, ও কত বড় পাকনার পাকনা দেখেন, তুই বেটা মানে রাখাল বালক, তুই মানে ভেড়া চড়াস, তুই এখানে গিয়ে পাকনামি করতে গেছিস কেন? তোর এখানে পাকনামি করতে গেছে কেটা? And ওইখানে গিয়া পাকনামি সে করতে গেছে, এখন নবী কিন্তু বলছে যে তার মুখ থেকে যেটা বের হয় সেটাই সত্য। And এই পাকনায় কিন্তু মুখে গিয়া বলছে যে তোমরা এগুলা করছো কেন, এগুলা না এগুলা না করলেই বোধহয় ভালো হয়। এখন এইটাতে বিরাট ক্ষতি হয়ে গেছে, দেখেন ওই কৃষকদের উৎপাদন কমে গেছে, খেজুর ঝরে পড়ছে সব। হ্যাঁ, ওরা যেটা ওইটা মানে নবী না করছে, কারণ ওরা তো জানে যে নবীর মুখ থেকে যেটা বের হয় সেটা তো আল্লাহর ওহী, এটা তো আর কোনো মানে অসত্য হওয়ার বা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ নবীর সরাসরি মুখের থেকে বাইর হওয়ার কথা, এটা তো আল্লাহই তার এটা বাইর করে, তাই না? এখন রাবী বলেন, সুতরাং তারা তা বর্জন করলো, আর এতে খেজুর ঝরে পড়লো, অথবা রাবী বললেন তার উৎপাদন কমে গেল। রাবী বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই ঘটনা বলল, তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ, দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দিই তখন তোমরা পালন করবে, আর কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন আমি তো একজন মানুষ মাত্র। দেখেন কত বড়, তুই যে মানুষ এটা তুই আগে বুঝোস নাই, তুই এখানে পাকনামি করতে গেছস কে? এত তোর এখানে পাকনামি করার দরকার কি? হালার পো, তুই কেন পাকনামি করতে গেছস? মানে তুই বুঝোস এগুলো, তুই বুঝোস? তুই কৃষক কিভাবে ওরা শত শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা এই কৃষি কাজ করতেছে, ওরা এগুলা ভালো বুঝে, আমি তো বুঝবো না। আমারে যদি কেউ জিজ্ঞেস করে এই যে কৃষকরা যে এই কাজটা করে এটা কিভাবে করতে হবে, আমি তো বুঝবো না। আমি বলবো, ভাই কৃষক ভাই, আপনি তো এই জিনিসটা আমার থেকে ভালো বুঝবেন, এটা তো আমি বুঝবো না। হ্যাঁ, কারণ কৃষকের এই বিষয়ে জ্ঞান আছে, সে প্রজন্ম থেকে তার বাপ দাদার থেকে সে শিখে শিখে এই জিনিসটা আসছে। আর নবী গিয়া পাকনামি করতে গিয়া ধরা খাইছে, ধরা খায় বলে যে আমি তো একজন মানুষ মাত্র, দিন সম্পর্কে আমি তোমাদের কোনো আদেশ দিই তখন তোমরা পালন করবে, আর যখন কোনো কথা মতানুসারে বলি তখন আমি তো একজন মানুষ মাত্র। মানে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো মানে তাহলে তুই কথা কইলি কি এই বিষয়ে? তুই এখানে তোর মানে পার্থিব বিষয় তুই তাহলে অভিমত ব্যক্ত করলি কেন? তুই জান্নাত জাহান্নাম নিয়ে কইতি, এটা কেউ মানে প্রমাণ নাই, এটা কেউ ধরতে পারতো না তোরে, হ্যাঁ তোরে ক্যাট করে ধরতে পারতো না। তুই জান্নাতে কইতি, জান্নাতে খেজুর বাগান আছে, খেজুর বাগানের পাশ দিয়ে একটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা নদী আছে, এগুলা বুং বাং তুই কইতি, তোরে কেউ ধরতে পারতো না। তুই এগুলা বানায় বানায় যা ইচ্ছা কইতি, কেউ ধরতে পারতো না তোরে। কে ধরবো? কেউ তো জান্নাতে গিয়ে দেখে আসে নাই যে যা খেজুর গাছ আছে নাকি, খেজুর গাছের পাশে বাড়ি আছে নাকি, বাড়ির পাশে নদী আছে নাকি, কেউ জানে না। ওগুলা তুই কইলে তুই তো তোর কথা মানে কেউ ধরতে, কিন্তু এইখানে যে তুই কথা কইতে আইলি, তুই যে পাকনামি করতে আইলি, তুই তো ধরা খাইলি রে বেটা। তুই তো একেবারে কট করে ধরা খাইলি, এবং এখন তুই এখন কইতেছস যে তুই আমি জানি না ভাই, আমি তো মানুষ মাত্র, আমি বলতে পারি না ভাই। তুই তাহলে তুই কথা কইলি কেন এই বিষয়ে? দেখেন, অথবা তারপরে এরপরে এই যে দেখেন আরো একটা হাদিস 5916 ইসলামিক ফাউন্ডেশন, এই যে দেখেন একজন এসে অভিযোগ, লোকেরা বলল আপনি এমন এমন বলেছিলেন তা করে এরূপ হয়েছে। রাসূলুল্লাহ বললেন, তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। মানে তখন মানে ইয়া মুখ উল্টা ফেলাইছে, এই হালার পথে মুখ উল্টা ফেলাইছে তখন। দেখেন, আবার দেখেন সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 5684 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহর নিকট এসে বলল, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী বললেন, তাকে মধু পান করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলো, তিনি বললেন, তাকে মধু পান করাও। এরপর তৃতীয়বার আসলে তিনি তাকে বললেন, তাকে মধু পান করাও। এরপর লোকটি এসে বলল, আমি অনুরূপই করেছি। মানে ৩ বার মধু পান করাইও তার পেটে মানে ইয়াটা যাচ্ছে না। এখন নবী বারবার বলতেছে তুমি মধু পান করো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে বললেন, আল্লাহ সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। মানে ওই বেটায়, দেখেন নবী কি বাটপারের বাটপার, যে যেই বেটার পেটে ব্যথা সেই বেটার পেট নাকি মিথ্যা বলছে। মানে নবী বলতে চাইতেছে ওই বেটার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু পেটটা নাকি মিথ্যা মিথ্যি ব্যথার অভিনয় করতেছে। তারপরে মোহাম্মদ আবার বলল, তাকে মদ্য পান করাও। অতঃপর সে তাকে পান করালো, এবার সে রোগমুক্ত হলো। দেখেন কয়েকদিন পরে কিন্তু পেট ব্যথা এমনিতেই সেরে যায়, হ্যাঁ তাই না? পেটে যে কোনো একটা গন্ডগোল হইলে পেটটা একটু টাইম নেয়, পেটের ভিতরে যে মেকানিজম আছে সেগুলো একটু সময় নেয়, এটাকে নিজেই রিপেয়ার করার একটা ব্যবস্থা মানুষের শরীরের ভিতরে আছে, নিজেকে নিজে রিপেয়ার করার। এন্ড কয়েকদিন পর তো এটা এমনিই ভালো হইব। এই যে তুই যে নবী বেটা, তুই যে কইলি বারবার মধু পান করাইতে, তারপর যখন আইসা কইতেছে তোরে যে না ব্যথা তো সারতেছে না, তখন তুই যে কইলি যে আল্লাহ সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। ভাই এটা কি রকমের একটা উদ্ভট একটা মানে ফাইজলামি একটা কথা, মানে চিন্তা করেন। এই টাইপের অনেকগুলা জিনিস আছে যেগুলা নবী সরাসরি কট খাইছে, সরাসরি ধরা খাইছে, ধরা খায় তারপরে এদিক সেদিক কইরা গোজামিল দিছে।
কিন্তু সব জায়গায় গোঁজামিল দিয়ে তো আসলে লাভও নাই, সব জায়গায় গোঁজামিল দিয়ে তো আপনি পারও পাইবেন না, তাই না? এই জিনিসগুলা তো আমরা বুঝি যে মানে কোনটা আপনি গোঁজামিল দিতেছেন, একটু বুদ্ধিমান মানুষই তো এটা বোঝে যে আপনি কোন জায়গাটাতে গোঁজামিল দেওয়ার চেষ্টা করতেছেন, এটা বুঝবে না মানুষ? এই এই টাইপের বলদ মানুষকে বলদ ভাবলে তো হবে না ভাই, এত বলদ ভাবলে তো হবে না যে। এবং এই ধরনের জিনিসপত্র কিন্তু সব ধর্মের লোকই দিবে। মনে করেন আপনি বাইবেলের একটা ভুল ধরছেন, তখন খ্রিস্টান, যে যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তারা এই দিক সেদিক তেনা তোনা পেঁচায় পোচায় কেমনে কি আপনার বুঝবাজ দিবে, ভুংবাং দিবে। মনে করেন বাইবেলে যে লেখা আছে মানে পৃথিবীর বয়স হচ্ছে ৬,০০০ বছর, এটা জিজ্ঞেস করবেন কাউরে গিয়া, খ্রিস্টানে গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন ভুং বাং দিয়া উল্টা ফেলাবে আপনাদের। হ্যাঁ, এইটার দ্বারা এটা বোঝানো হয়েছে, ওইটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে, এটা দ্বারা ৬,০০০ বছর, বছর বলতে ৬ কোটি বছর বোঝানো হয়েছে। এইগুলা বুংবাং দিয়া আপনারে মানে এটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে, সেটা দ্বারা সেটা বোঝানো হয়েছে, এইগুলা বইলা বইলা আপনার ইয়া করে দিবে। কিন্তু ওইখানে কিন্তু স্ট্রেট সোজা কথা বলা আছে, মানে ৬,০০০ বছর আগে যে মহাবিশ্বের সৃষ্টি, সেটা ৬,০০০ বছর আগে বাইবেলে বলা আছে। আপনারা সার্চ করে দেখেন, আপনারা খুঁজে দেখেন। ঠিক আছে, আমাদের ইয়া ভাই তো চলে গেলেন, আহ পরেরজনকে। সাথী, সাথী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, করবো কি? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আমরা যখন সেকুলারিজম কান্ট্রিতে থাকি তখন বাক স্বাধীনতা কিন্তু সবারই থাকে, তাই না? কিন্তু বাক স্বাধীনতার নামে কি আমরা যা কিছু বলতে পারি, না কোনো লিমিট আছে? বাক স্বাধীনতা বলতে যা কিছুই বলতে পারি, সেটা কি বাক স্বাধীনতা বলে? স্বাধীনতার যদি লিমিট থাকে তাহলে তো আর সেটা স্বাধীনতা হইলো না। জি কিন্তু জি। আচ্ছা। যদি জি। যদি কয়েকটা জিনিস আমরা বাক স্বাধীনতার সংজ্ঞা থেকে বের করে রাখি। একটা হচ্ছে আপনাকে সরাসরি আক্রমণের হুমকি দেয়া। আমি যদি বলি হুম যে হুম। আপনাকে আমি আক্রমণ করব, এইটা আর শুধু মানে এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের ভিতরে পড়ে না। এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে বের হয়ে আপনাকে আক্রমণ করার, আপনার শরীরে টাচ করার হুমকির ভিতরে চলে যায়। এটা শুধুমাত্র আর মানে কথার ভিতরে সীমাবদ্ধ নাই, এই জিনিসটা কাজে হুম হুম। পরিণত হচ্ছে, এটা একটা অ্যাক্টে পরিণত হচ্ছে। ঠিক আছে, যদি আপনাকে আমি মানে কেউ যদি কাউকে খুনের হুমকি দেয়, ধর্ষণের হুমকি দেয়, আগুন লাগা দেয়া, হুম শারীরিক ক্ষয়ক্ষতি করা, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি করা, বা আশা বাড়িতে আক্রমণ করা, এই টাইপের যদি হুমকি ধামকি দেয়, সেইটা বা মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ভিতরে পড়ে না, সেটা চলে যায় হচ্ছে গিয়ে ভায়োলেন্সের দিকে। ভায়োলেন্স, আপনি কারো বিরুদ্ধে ভায়োলেন্স আপনি করবেন, সেটা যদি আপনি সেই মতটা যদি প্রকাশ করেন, তাহলে সেটা ভায়োলেন্সের একটা ক্যাটাগরির ভিতরে ঢুকে যাচ্ছে। এই কারণে এইটা বাক স্বাধীনতার ভিতরে পড়ে না, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনই না, এটা আলাদা জিনিস। হুম। ঠিক আছে, ২ নম্বর জি। জিনিস হচ্ছে আপনার মনে করেন আপনি একজন ছেলে নাকি মেয়ে নাকি হিজড়া, এটা আপনার লিঙ্গ হুম যাই হোক না কেন, এইটার পেছনে হুম। আপনার যেহেতু কোনো হাত নাই, আপনার যেহেতু কোনো আপনি তো এটা ঠিক করে জন্ম হন নাই, তাই না? এটা তো আপনি না নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে জন্ম হন নাই। না। যেই জিনিসগুলা মানুষ নিজে সিদ্ধান্ত নিয়ে করছে, সেগুলা সম্পর্কে আপনি মতামত দিতে পারবেন। কিন্তু যেগুলা জি। মানুষের নিজস্ব সিদ্ধান্তের বাইরে হইছে, যেমন ধরেন আপনি একজন নারী বা আপনি একজন হুম পুরুষ বা আপনি একজন হিজড়া, হুম। এটা তো আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে এটা হন নাই, এবং না। এটা আপনি পরিবর্তনও করতে পারবেন না। হ্যাঁ, হুম এই ক্ষেত্রে এইটা আমরা বাদ রাখি, ফ্রিডম অফ এক্সপ্রেশনের বাইরে রাখি। এটা নিয়ে আপনাকে আমি কটাক্ষ করতে পারবো না। বা ধরেন আপনার একটা হাত নাই, বা আপনি চোখে হুম দেখেন না, বা আপনি কথা বলতে পারেন না, এইটা হচ্ছে আপনার, এগুলা হবে ফিজিক্যাল ডিসেবিলিটি। আপনার কোনো একটা রোগ হয়েছে, আপনার মানে শারীরিক অসুস্থতা, আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার টাক মাথা, এইগুলার পিছনে আপনার কোনো হাত নাই। এই কারণে এইটার নিয়ে আমি আপনাকে কটাক্ষ করতে পারবো না, আপনাকে গালমন্দ করতে পারবো না, আপনাকে আমি বলতে পারবো না, এই আফা আপনার মাথায় তো চুল কম, এটা তো আমি বলতে পারবো না। এটা বললে সেটা হবে আপনার প্রতি অবজ্ঞা, আপনাকে অপমান, কারণ এটার পেছনে তো আপনার হাতই নাই, আপনি তো এটা হুম হুম। নির্ধারণই করেন নাই। আপনাকে আমি জি। অপমান করতে পারবো, অপমান আমি করতে পারবো, যেটা আপনি নিজে বাইসা নিছেন, সেটার জন্য আমি আপনাকে অপমানজনক কথাবার্তা বলতে পারবো। যেমন ধরেন আপনি মনে করেন কমিউনিজম সাপোর্ট করেন, হ্যাঁ, আপনি বলতেছেন হুম আমি কমিউনিস্ট, এইটা নিয়ে আমি আপনাকে কটাক্ষ করতে পারবো, অপমান করতে পারবো, সমালোচনা করতে পারবো, কটূক্তি করতে পারবো, কারণ এটা আপনি নিজে পছন্দ করছেন। এবং এইটা আপনি যে কোনো সময় ইচ্ছা করলে আপনি কমিউনিজম সাপোর্ট করা এটা বন্ধ করে দিতে পারেন না, কয়েকদিন পরে মনে করেন আপনি গণতন্ত্র সাপোর্ট করা শুরু করে দিলেন। এটা যেহেতু আপনি হুম পরিবর্তন করতে পারতেছেন, এটা যেহেতু আপনার জন্মগত কোনো বৈশিষ্ট্য না, এই হুম। কারণে এটা নিয়ে আমি আপনাকে কটাক্ষ করতে পারবো। মনে করেন আজকে আপনি হিন্দু, কালকে আপনি মুসলিম হয়ে গেলেন, বা পরশু আপনি খ্রিস্টান হয়ে গেলেন,
এই কারণে এটা যেহেতু পরিবর্তনযোগ্য, সেহেতু এটা নিয়ে আমি আপনাকে কটাক্ষ করতে পারবো, সমালোচনা করতে পারবো, অপমান অপদস্থ করতে পারবো। যদি আপনার মতাদর্শটা খারাপ হয়, তাহলে মতাদর্শটাকে আমি চরমভাবে অপমান অপদস্থ করতে পারবো। কিন্তু যে জিনিসটা আপনার জন্মগত বৈশিষ্ট্য, আপনার গায়ের চামড়া মনে করেন একটু কালো, এইটা নিয়ে আমি জি। কথা বলতে 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 পারবো না, কারণ এটার পেছনে তো আপনার কোনো হাতই নেই। তাহলে আপনি কি করবেন এটা? আর আমি যদি বা হুম। আপনার গায়ের চামড়া মনে করেন সাদা, এটা নিয়ে আমি কটাক্ষ করতে পারবো না, কারণ এটার পেছনে তো আপনি কিছু করেন নাই, এটা তো আপনার হাতের ভিতরে না। এটা তো আপনি জন্মগতভাবে পাইছেন, এটা আপনি কি করবেন? এটা চেঞ্জ করা তো সম্ভব না এটা। এই কারণে এই জিনিসগুলা আমরা বাক স্বাধীনতা থেকে বাইরে রাখি। হুমকি ধামকি, ধর্ষণের হুমকি, খুনের হুমকি, জায়গা সম্পত্তিতে আক্রমণের হুমকি, এইগুলা বাক স্বাধীনতার বাইরে। আর হচ্ছে মানুষের যে জন্মগত বৈশিষ্ট্য, যে জিনিসগুলা মানুষ পরিবর্তন করতে পারে না, সেই জিনিসগুলা হচ্ছে এটার বাইরে। এছাড়া বাদ বাকি যে কোনো কিছু, হুম। বিশেষ করে যে সেটা যদি মতাদর্শ হয়, তাহলে সবচেয়ে বেশি সমালোচনা আপনি করতে পারবেন কোন একটা মতাদর্শ নিয়ে। মতাদর্শকে সমালোচনা অবশ্যই করা যাবে। হ্যাঁ, এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওটাই রিলেটেড। ইন্ডিয়ার একটা শোর মধ্যে হচ্ছে গিয়ে রণবীর আলিয়াবাদি একটা মানে প্রশ্ন করছিল একজনকে, যে আপনি কি আপনার মা বাবাকে মানে সেক্স করতে দেখতে পারবেন কিনা, মানে এরকম একটা প্রশ্ন। তো অন ক্যামেরার সামনে একজন সেলিব্রিটি এই ধরনের প্রশ্ন কি করতে পারে কাউকে? করতে তো পারে, কিন্তু মানে করাটা আমরা একটু মানে ইয়া করব, একটু ডিসগাস্টিং করব। যুক্তিসঙ্গত লাগে। না, একটু বলবো আমরা ডিসগাস্টিং, এই প্রশ্নটা ডিসগাস্টিং হয়েছে, খুবই বাজে প্রশ্ন হয়েছে এটা। মানে এটা ভদ্র সমাজে আমরা তাহলে এই ধরনের ইয়া করি না। কিন্তু এটা তো অবশ্যই, এটা এখানে তো কারো হার্ম হচ্ছে না, এখানে তো কারো ক্ষতি হচ্ছে না, তাইলে এটা করতে পারবে না, কারো করতে পারবে, কিন্তু অনেক কিছু করতে জি পারি জি, আমরা, কিন্তু অনেক সময় করি না, করে তাই না, না? রাইট। যেমন হুম ধরেন হুম। আপনারা এখন, আপনি আমার এখানে আসছেন, আমরা আপনারা তো আমি গালিও দিতে পারি, আপনি আমার গালি দিতে পারেন, গালি দিতে পারি। গালি দেয়া বাক স্বাধীনতার ভিতরে পড়বে, অসুবিধা নাই। কিন্তু আমরা সাধারণত হুম, চেষ্টা করি গালিগালাজটা না করার, বা কম করার, বা না করতে না পারলে না করার আর কি। হ্যাঁ। এখন হুম, রাইট। এরকমের অনেক কিছু আছে যেগুলো আমরা অ্যাভয়েড করি। দেখেন আমি তো কিন্তু মানে বাসায় যে আহ মানে ইন্দুর ঢুকে, হ্যাঁ, ইন্দুরও কিন্তু মানুষ হুম খাইতে পারে, তাই না? ইন্দুর খাওয়া হুম। সম্ভব, কিন্তু আমরা তো ইন্দুরটা খাই না। নাকি আমরা তো বাজার থেকে মাংস টাংস কিনে না খাই, বাসায় যে ইন্দুরটা ঢুকে হ্যাঁ। সেটা তো আমরা মাইরা খাই না। এটা খাওয়া তো না। সম্ভব। আর খাইলেও তো আপনারা পুলিশে ধরবো না, আইসা যে আপনি ইন্দুর খেলেন কেন, এটা তো পুলিশে ধরবো না। খাওয়া পসিবল, খাওয়া লিগ্যাল, খাইলে কেউ কিছু হুম। আপনারা কইবও না। কিন্তু আমরা সাধারণত ইন্দুরের থেকে আমরা দোকান থেকে কিনে আনা ভালো মাংস, যেটা আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, সেটা কিনে খাওয়াটা প্রেফার করি। এটা হচ্ছে প্রেফারেন্সের বিষয়। কিছু কিছু জি। জিনিস আমরা প্রেফার করি, যেহেতু আমরা একটা ভদ্র সভ্য শিক্ষিত সমাজে বসবাস করি। কিছু কিছু জিনিস আমরা এই কয়েকটা জিনিস নিয়ে আমরা কথা বলা অপছন্দ করি। এই জিনিসগুলা, হ্যাঁ। যেমন ধরেন আমি হাগু করি কেমনে, এটা এই প্রসিডিওর তো ভাই আমি মানে লাইভে এসে বলবো না, তাই না? আমি কিভাবে ভালোভাবে হাগু করতে হবে, এটা তো ভাই প্রসিডিওর বলার কিছু নাই। এটা আমি না। নিজের মতো করে করব। এটা নিয়ে আমরা কথাবার্তা বলাটা পছন্দ করি না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন এই কারণে কিছু জিনিস লিগ্যাল, কিছু জিনিস বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত, কিন্তু আমরা একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, মানে আপনার মনে হয় যে এটা বলা উচিত না, এটা মানুষ নিজের থেকে এটা বুঝে নিতে হবে যে কোনটা আমি বলতে পারি এবং কোনটা আমি বলতে পারবো না সবার সামনে। হ্যাঁ, প্রশ্নটা একটু অভদ্র হয়ে গেছে, প্রশ্নটা একটু অভদ্র হয়ে গেছে, এই ধরনের হ্যাঁ একটু হ্যাঁ। অভদ্রতা। তবে অভদ্রতাটাও বাক স্বাধীনতার ভিতরে পড়ে। জি। এটা আচ্ছা। বললে কারোর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তারপরে আমরা এই জিনিসটা ভদ্র সমাজে হুম, বলি না। এখন আমার কথা হচ্ছে গিয়ে ওই মানে আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যদি তার বাক স্বাধীনতার ভিতরে এটা আসে, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা অভদ্রতার ভিতরে পড়ে, তাহলে সে যদি অভদ্রতাগিরি কিছু করে, তাহলে আমার মনে হয় না তাকে ওয়ার্নিং দেওয়া অথবা কিছু একটা বললে যেটা উচিত না এরকম কথা বলো না, এতটুকুই লিমিট থাকা উচিত না শাস্তিটা? নাকি তাকে জেলে নেওয়া, মানে ওয়ার্নিং দেওয়া, হুমকি ধমকি মারা, এরকম কি উচিত? যেই না, দেশে এরকম মনে করা করেন, উচিত না, এরকম করা যে উচিত দেশে না মনে একটু। করেন নারীদেরকে উপরে এত গালাগালি করে মানুষ, নারীদেরকে ধর্ষণ করে, তাদেরকে কোনো পানিশমেন্ট দেয় না, একটা কথা বলার হ্যাঁ, জন্য তাকে এইভাবে তার করে। বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াটা খুবই অন্যায় হবে। হ্যাঁ, সে একটা অভদ্র কথা বলছে, অসভ্য জি। কথা বলছে, এই কথাটা বলাটা উচিত না। কিন্তু তাই বলে তো তাকে শাস্তি দেওয়া যাবে না। এটা তো তার হ্যাঁ, মানে এটা তো মনে করেন অলরেডি মেয়েদেরকে দর্শন করে তারা খুব সুন্দর করে ঘোরাঘুরি করতেছে সমাজে, তারপর মেয়েদের উপরে খুব জঘন্য গালাগালি করে, আছে অলরেডি গালাগালি দেয়, আমরা নিজেরাই শুনি, ছোট ছোট বাচ্চারাও দেয়। সো তাকে কি এভাবে মানে জেলে নেওয়া, হেনস্থা করা, এটা কি ডেমোক্রেসি কান্ট্রির ভিতরে আসে? এটা তো খুবই খারাপ হয়েছে, অন্যায় হয়েছে। ঠিক আছে সাথী আপু, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, আমি জাস্ট জানতে চাইছিলাম মানে এটা কি আসলে রুলসে আসে কিনা ডেমোক্রেসি কান্ট্রি। না, এটা তো ঠিক হয়নি। যদি তার বিরুদ্ধে মামলা টামলা হয়, সেটা তো ঠিক হয়নি তাহলে। ওকে ওকে, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আর আমি জাস্ট জানতে চাইছিলাম, জানার আগ্রহ থেকে এই প্রশ্নটা করা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনাকে তাহলে বিদায় জানাই। জি।